শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML ফরম্যাটিং সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করলাম। এটি ছিল আমাদের বিগত পর্বের HTML প্রোগ্রাম। তো HTML এর ফরম্যাটিং কী? HTML এর বিভিন্ন এলিমেন্ট থাকে যা টেক্সটের স্পেশাল বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাই মূলত ফরম্যাটিং। অর্থাৎ আমাদের এই যে প্যারাগ্রাফের ভিতরে যে আমাদের এই যে লেখাগুলো আছে টেক্সট, এগুলাকে আমরা এই ফরম্যাটিংয়ের মাধ্যমে অর্থাৎ টেক্সটের বিভিন্ন রকম ব্যবহার করতে পারি। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখাই যে আমাদের HTML এর ফরম্যাটিং কতভাবে ব্যবহার করা যায়। সাপোজ আমাদের দিস ইজ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ লেখাটি আমরা চাচ্ছি এটাকে বোল্ড করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা বি ট্যাগ ব্যবহার করব। বি ট্যাগ ব্যবহার করলে এই টেক্সটের লেখাটি বোল্ড হয়ে যাবে। সাপোজ আমরা যদি অ্যাঙ্গুলার ব্র্যাকেট বি দেই এবং প্যারাগ্রাফের শেষে এটাকে এন্ড করি স্ল্যাশ বি দিয়ে, এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি এবং আমাদের ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে দেখুন যে প্যারাগ্রাফ লেখাটি বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি কোনো একটা লেখা টেক্সট ইটালিক ফরম্যাট ইটালিকভাবে লিখতে চাই, সেক্ষেত্রে কী করব? সাপোজ এখানে প্রিন্টিং, এই ওয়ার্ডটি আমরা চাচ্ছি যে ইটালিক ফরম্যাটে লেখার জন্য। তো এক্ষেত্রে আমরা আই ট্যাগ ব্যবহার করব। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আই, তারপরে আমরা প্রিন্টিং অ্যান্ড টাইপ সেটিংয়ের শেষে আমরা স্ল্যাশ আই ব্যবহার করলাম। অর্থাৎ আই ট্যাগের মাধ্যমে আমরা ইটালিক ফরম্যাটটা নিয়ে আসলাম। এখন প্রোগ্রামটিকে আমরা সেভ করে যদি রিফ্রেশ দেই, তাহলে দেখুন যে প্রিন্টিং টাইপ সেটিং এই শব্দটি দুটি আপনার ইটালিক ফরম্যাটে হয়ে গেছে। তো অনুরূপভাবে আমরা ইএম নামে আরেকটি ট্যাগ ব্যবহার করতে পারি, যেটাকে বলে ইমফেসাইজ এবং ইটালি প্রায় একই রকম। সাপোজ আমরা যেমন ইন্ডাস্ট্রি, এই লেখাটাকে যদি ইমফেসাইজ করতে চাই, তাহলে শুধু শুরুর আগে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইএম ট্যাগ ব্যবহার করব এবং শেষে এটা ক্লোজ করব ইএম ট্যাগ দ্বারা। এখন এটাকে যদি আমরা রিফ্রেশ দেই সেভ করার পরে, তাহলে দেখুন যে ইন্ডাস্ট্রি এটা ইটালিক ফরম্যাটই লেখাচ্ছে, বাট এটা ইটালিক না, এটা হলো ইমফেসাইজ বলা হয়। তো অনুরূপভাবে আমরা যদি কোনো বাক্য অর্থাৎ সেন্টেন্স যদি আমরা ডিলিট করতে চাই, ডিলিটেড করতে চাই, সেক্ষেত্রে আমরা দেল নামে একটা ট্যাগ রয়েছে, সেটা ব্যবহার করতে পারবো। সাপোজ ইট হ্যাজ সারভাইভ, এই লেখাটুকু আমরা চাচ্ছি যে ডিলিট হিসাবে দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব আমরা ডিইএল, অর্থাৎ ডিলিটেড ট্যাগ, এবং এটাকে আমরা ক্লোজ করি অ্যাঙ্গুলার ব্র্যাকেট ডিইএল দেল ট্যাগের মাধ্যমে। সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে এটা রিফ্রেশ দেই, তাহলে দেখুন যে ইট হ্যাজ সারভাইভ এই লেখাটি ডিলিটেড হয়ে গেছে। অর্থাৎ আন্ডারলাইন বলতে আসলে ক্রস, মানে এটা ডিলিটেড বোঝাচ্ছে লেখাটা। অনুরূপভাবে আমরা যদি ইনসার্টেড করতে চাই, কোনো একটা শব্দ নতুনভাবে আসছে বোঝানোর জন্য, সেক্ষেত্রে আমরা আইএনএস নামক ট্যাগটা ব্যবহার করতে পারি। যেমন 5 সেঞ্চুরি, এই লেখাটা আমরা চাচ্ছি যে ইনসার্টেড আকারে দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের আইএনএস এই ট্যাগটি ব্যবহার করব এবং এন্ডিং করব আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের আইএনএস এই ট্যাগের মাধ্যমে। যদি আমরা সেভ করি প্রোগ্রামটি এবং ব্রাউজারে করে রিফ্রেশ করি, দেখুন যে 5 সেঞ্চুরি লেখার নিচে আন্ডারলাইন চলে আসছে, অর্থাৎ ইনসার্টেড আকারে লেখাটি শো করছে। এখন আমরা সর্বশেষ আরও দুইটি ট্যাগ ব্যবহার করব HTML ফরম্যাটিংয়ের জন্য। একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট, আরেকটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট টেক্সট। এটা বোঝানোর জন্য আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই। সাপোজ এখানে আমরা আমাদের বীজগণিতের যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার,
এই লেখাটা আমরা শো করতে যাচ্ছি। এখন শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যদি এটাকে প্রোগ্রামটিকে সেভ করার পরে যদি আপনারা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন, তাহলে দেখুন যে আমরা যে কাঙ্ক্ষিত a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লেখাটা দেখতে চাচ্ছি, সেটা কিন্তু দেখাচ্ছে না। অর্থাৎ 2 এবং এর সাথে গায়ে গায়ে লেগে আছে। আমাদের উদ্দেশ্য তো তা না, এটা একটু উপরে থাকবে, এটাই বলে ফরম্যাটিং। তো এই ফরম্যাটিংয়ের জন্য আমরা যেই ট্যাগটি ব্যবহার করব সেটা হলো আপনার সাব, SUP, সাব মানে সুপার স্ক্রিপ্ট, SUP অ্যাঙ্গুলার ব্র্যাকেটে, এবং এটা এন্ডিং করব 2 এর পরে স্ল্যাশ দিয়ে SUP সাব। এখন যদি আমরা সেভ করি এবং এটাকে রিফ্রেশ করি, দেখুন a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ 2টা স্কোয়ার আকারে শো করছে, আমাদের যে কাঙ্ক্ষিত যেরকম আমরা চাচ্ছিলাম। তো অনুরূপভাবে স্কোয়ার প্লাস 2ab এর আগে আমরা শুধুমাত্র সাব ট্যাগটি ব্যবহার করি, এবং b স্কোয়ারের আগে 2 এর আগে আমরা SUP একটা স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে সেভ করে রিফ্রেশ বাটনে ক্লিক করি, দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত যে বীজগণিতিক সূত্র ছিল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লেখাটি শো করছে। আচ্ছা, এটা তো গেল সুপার স্ক্রিপ্ট। তো আমরা আরেকটা ফরম্যাটিং রয়েছে, সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। অর্থাৎ যদি কোনো একটা ওয়ার্ডের নিচের দিকে আমরা দেখাতে চাই, সাপোজ আমরা জানি যে পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। তো আমরা যদি H2O এই লেখাটি দেখাতে চাই H2O, আচ্ছা, এখানে আমরা যদি প্যারাগ্রাফের ভিতরে এই লেখাটি লিখে সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি, দেখুন H2O আমাদের কাঙ্ক্ষিত দেখাচ্ছে না, অর্থাৎ 2টা H এর সাথে গায়ে লেগে আছে। আমরা চাচ্ছি যে 2টা H এর নিচে থাকবে একটু, যেটাকে আমরা বলি সাব, অর্থাৎ সাবস্ক্রিপ্ট। সেক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ডটা অর্থাৎ ট্যাগটা ব্যবহার করতে হবে SUB সাব, এটার এন্ড করব আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ল্যাশ SUB সাব, অর্থাৎ সাবস্ক্রিপ্ট। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করে রিফ্রেশ বাটনে ক্লিক করি, তাহলে দেখুন যে H2O লেখাটি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত যেরকম চাচ্ছিলাম সেরকম আমরা ফরম্যাটিং করতে পেরেছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে ছিল এই পর্যন্তই। আমরা জানতে পারলাম কিভাবে HTML এ ফরম্যাটিং করা যায়। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।